ব্রাউজারে চলে যাচ্ছি। দেখেন এখানে আসার পর আমরা এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইমেল সিগনেচার দুইভাবে হয়। আপনি এখান থেকে পেইড কিছু টেমপ্লেট কিনে আপনি এখান থেকে ইমেল সিগনেচার করতে পারেন, পাশাপাশি এখান থেকে আপনি ফ্রিতে ইমেল সিগনেচার তৈরি করতে পারেন। জাস্ট আমরা প্রথম দিকে আমরা এখান থেকে কোনো পেইডে যাব না, আমরা এখান থেকে ফ্রিতে কিভাবে ইমেল তৈরি করতে পারি, ইমেল সিগনেচার তৈরি করতে পারি, এই বিষয়গুলো আমরা জানবো। চলুন তাহলে আমরা এখান থেকে লিখবো যে আমরা এখান থেকে সরাসরি এইভাবে লিখতে পারি। দেখেন লেখার সাথে সাথে চলে আসছে ইমেল সিগনেচার জেনারেটর। ইমেল সিগনেচার জেনারেটর, আমরা এখান থেকে ইমেল সিগনেচার জেনারেটর আসার পর আমাদের সামনে ফ্রিতে অনেকগুলো ওয়েবসাইট শো করতেছে। দেখেন এখানে ফার্স্ট অফ অল যেটা অ্যাড দেওয়া আছে এটাতে আপনারা যাবেন না, এটা হচ্ছে টাকার বিনিময়ে উনি ফার্স্টে আসছে। এটা এসইওর একটা পার্ট, এটা আপনারা পরবর্তীতে যখন ক্লাস করবেন তখন বুঝতে পারবেন। দেন এখান থেকে 2 নাম্বার আছে হচ্ছে যে www.hubspot.com, এখান থেকে তারপরে mailsignature.com, এখান থেকে designtail.com। এখান থেকে আমি অনেক সবগুলোতেই দেখা হয়েছে, কিন্তু আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে সেটা হচ্ছে, এটা আপনাদের এক একজনের কাছে এক একটা বেস্ট মনে হতে পারে, বাট আমি এখান থেকে সরাসরি এই যে 5 নাম্বার যে ওয়েবসাইটটা https://gimm.io, আমি এই ইয়েটাতে আমি মানে ওয়েবসাইটটাতে আমি চলে গেলাম। এটা সম্পূর্ণ ফ্রি, এটা পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। আমি পেইডে যাব না, আমি এখান থেকে ফ্রি যে টেমপ্লেটগুলো আমাদের সামনে আছে, দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন বাটনের সাথে তার ভিতরে সাদা মানে হোয়াইট যে নিউ সিগনেচার নামে একটা অপশন আছে, নিউ সিগনেচার। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ সিগনেচার, এখান থেকে আপনারা নিউ সিগনেচারে ক্লিক করবেন। নিউ সিগনেচারে ক্লিক করার সাথে সাথে এরকম আমাদের কাছে ফ্রিতে কিছু টেমপ্লেট দিবে। দেখেন কত সুন্দর, ফ্রিতে আমাদের কাছে এরকম। দেখেন আপনি যে যখন ফাইবারে দেখলেন, ফাইবারে দেখার পর ফাইবারে যখন আপনি দেখলেন তখন কিন্তু এই যে এরকম আপনি টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটই আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তাহলে চলেন কোন টেমপ্লেটটা ভালো, যেহেতু ফার্স্ট যে টেমপ্লেটটা আছে আমি এখান থেকে আচ্ছা 3 নাম্বার টেমপ্লেটটা আমি নিয়ে নিই। 3 নাম্বার মোটামুটি এটা আলহামদুলিল্লাহ একটু বেটার। দেন এখানে আসার পর এখানে লেখছে ইউ আর প্রিভিউইং দিস লেআউট প্লিজ ক্লিক অ্যাপ্লাই। আপনি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। আপনি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার নিজের পিকচারকে এডিট করতে পারবেন, আপনার নাম, এখানে আপনি বিষয়গুলো করতে পারবেন। এখানে করার পর দেখেন এখানে প্রত্যেকটা বিষয় আপনি যখন ক্লিক করবেন, আপনি নামের উপরে ক্লিক করার সাথে সাথে এই যে আপনার বাম সাইডে আপনার কাছে সুন্দরভাবে বিষয়গুলো নিয়ে আসবে। দেখেন এখানে আমি ভাইয়েরা মানে হাত উঠিয়ে আছেন, কোনো প্রশ্ন আছে আপনাদের? যদি প্রশ্ন না থাকে তাহলে মানে লয়ার হ্যান্ড মানে হাতটা নামিয়ে ফেলেন। আমি এখানে এমডি জুয়েল সর্দার ভাই, জুয়েল সর্দার ভাই আপনি হয়তো আমাকে শুনতে পাচ্ছেন? জুয়েল সর্দার ভাই আপনি শুনতে পাচ্ছেন? আপনাকে আমি শুরুতে দেখতে পাচ্ছি। আপনাকে আনমিউট করার অপশন দিছি, আপনি কাইন্ডলি আনমিউট করে কথা বলবেন। স্যার এটা আমার হাতটা উঠে রয়েছে, নামতেছে না। আচ্ছা নামবে, এটা হয়তো বা কিছু অপশন আছে, সেই অপশনে গেলে আপনি নেমে পড়বে, সমস্যা নেই, আস্তে আস্তে শিখে ফেলবেন। ঠিক আছে, আপনাকে আমি একটা ইমেল সিগনেচার মানে আপনার সবকিছু দিয়ে আপনি আনমিউট করবেন না, আপনি এভাবে রাখেন। জি আপনার আমি আপনাকে দিয়ে একটা মানে উদাহরণের মাধ্যমে আমি সবাইকে শেখানোর চেষ্টা করি। দেন এখানে যে এখানে দেখতে পাচ্ছেন যে সান্দ্রা সুলি হচ্ছে ওনার নাম। আমি এই নামটাকে এডিট করে আমি এখানে জুয়েল সর্দার ভাইয়ের আমি নামটাকে দিয়ে দিব। তাহলে এটাকে আমি কেটে দিলাম। তাহলে ভাইয়ের নামটাকে আমি দিয়ে দিই JUYEL, জুয়েল সর্দার, SARDER, জুয়েল সর্দার। জুয়েল সর্দার লেখার সাথে সাথে দেখেন এখানে জুয়েল সর্দার চলে আসছে, অথবা আপনারা দেখতে পাচ্ছেন। কে কে দেখতে পাচ্ছেন একটু রিঅ্যাক্ট দেন। জি কে কে দেখতে পাচ্ছেন সবাই রিঅ্যাক্ট দেন, রিঅ্যাক্ট, হ্যান্ড রাইজ না, আপনি লাভ রিঅ্যাক্ট বা লাইক আপনি যেটাই দেন সমস্যা নেই। জি জুয়েল সর্দার ভাই দেখেন এখানে আপনার নামটা চলে আসছে। দেন আমি আপনি কি, উনি হচ্ছে ডিজাইন টিম, বাট আপনি তো ডিজাইন টিম না, আপনি হচ্ছেন একজন ডিজিটাল মার্কেটার। তাহলে আপনি এটাকে এডিট করে সুন্দরভাবে আপনি এখানে দিয়ে দিতে পারেন যে ডিজিটাল মার্কেটার আপনি এখান থেকে দিয়ে দিলেন সুন্দরভাবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি লিখেছে জুয়েল সর্দার ডিজিটাল মার্কেটার, অথবা আপনি দিতে পারেন এখানে যে ফ্রিল্যান্সার। কি ভাইয়া? ফ্রিল্যান্সার।
ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার, আপনি এটাও দিতে পারেন। অথবা আপনি কোন আপনার একটা কোম্পানি আছে, আপনি দিতে পারেন সিইও অ্যাট এটসেট্রা, আপনার যে কোম্পানি, যে জুয়েল সর্দার আইটি ইনস্টিটিউট, যেরকম স্কলার্স আইটি থাকতে পারে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আপনার নামটা কি আসছে ভাই, সুন্দরভাবে চলে আসছে। দেন এখন আপনার কি দিবেন, আপনি এখানে ফোন নাম্বার দিবেন। দেন আপনি ফোন নাম্বারে যখন এখানে আপনি এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে বাম সাইডে আপনার এখানে এটা সুন্দরভাবে আপনি কেটে দেন। আপনার ফোন নাম্বারটা বলেন, +8801 জুয়েল সর্দার ভাই শুনতে পাচ্ছেন? তা শুনতে পারছি, 1 মিনিট। আচ্ছা আচ্ছা, এখানে আমার ফোন নাম্বারটি আমি দিয়ে দিই, সাপোজ দেন। প্লাস হ্যাঁ বলেন, 01 966 আপনার ফোন নাম্বার বলেন, 01 এর পর থেকে বলেন। প্লাস 966। স্যার আমি সৌদি আরব আছি, আমার তো ওই নাম্বার নাই। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আপনি সমস্যা নেই, আপনি থাকেন, আপনার এটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার নাম্বারটা দিয়ে দিই, পরে যে আছে সে এখান থেকে edit করে দিন। আচ্ছা 0933, হ্যাঁ, প্লাস 966 966 54 54 35 35 5074। 5074। ওকে, জি এখানে দেখেন যে ভাইয়ার এখান থেকে সুন্দরভাবে কি আসছে, নাম্বারটা চলে আসছে। এখান থেকে আপনার চাচ্ছেন যে আপনার ইমেলটা এখানে সুন্দরভাবে সেট করতে যাচ্ছেন। ভাইয়ের ইমেলটা কি বলবেন যদি থাকে? আচ্ছা ওকে, এখান থেকে আপনার ইমেইল আছে কোনো ইমেইল? জুয়েল সর্দার। আচ্ছা জুয়েল সর্দার, ওকে জুয়েল, হ্যাঁ আছে, জুয়েল সর্দার @gmail.com, তাই তো? জি @gmail.com। দেখেন এখানে লেখার সাথে সাথে জুয়েল সর্দার @gmail.com চলে আসছে। দেন এখান থেকে আপনি চাচ্ছেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটটাকে এখানে শো করতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে নিজের একটা ওয়েবসাইটটাকে আপনি শো করতে পারেন। তো আমি দিয়ে দিলাম যে কি দিব, www.jewel.com। ওকে, জি এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনি এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। এখন আপনি চাচ্ছেন যে এখানে আমার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই যে আমার প্রোফাইলগুলো আছে, এই প্রোফাইলগুলোতে আমি আমার লিঙ্ক আপ করে দিব, যাতে একজন ব্যক্তির কাছে আমার ইমেল যখন যাবে তখন আমার টোটাল ইনফরমেশন তো উনি পাবেই, পাশাপাশি আমার এই মানে ফেসবুক বা টুইটার বা লিঙ্কডইন বাটনে ক্লিক করার সাথে সাথে উনি যেন আমার ফেসবুকে চলে আসে, আমার লিঙ্কডইনে চলে আসে, আমার টুইটারে চলে আসে। তাহলে এটা করার জন্য যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে আপনি ফেসবুক পাচ্ছেন, এখান থেকে দেখেন নিচে লেখা আছে যে ফেসবুক, এখানে আইকনটা আছে, আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ফিল্ড হাইপার লিঙ্ক, এই যে এখানে যে অপশন, আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে এখানে যে অপশনটা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্ড হাইপার লিঙ্ক অপশনাল, মানে এখানে আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি এখানে আপনার ফেসবুক লিঙ্কটাকে আপনি সেট আপ করে দিয়ে দিতে পারেন। তাহলে এখান থেকে আমি, যেহেতু এখন ফেসবুক লিঙ্কটা ওইভাবে আনা পসিবল হচ্ছে না, সাপোজ ধরেন এটা আমার ফেসবুক লিঙ্ক, আমি এটা সুন্দরভাবে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে এটা এখান থেকে চলে আসবে। ওকে, আমি ডান করে দিলাম। দেন এখান থেকে আমি টুইটারে ক্লিক করব। টুইটারে ক্লিক করার পর আপনি সেম ভাবে আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনার টুইটার লিঙ্কটাকে আপনি সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন। দেন এখান থেকে যখন আমি লিঙ্কডইনে ক্লিক করব, আপনি এখান থেকে চাইলে সুন্দরভাবে আপনার লিঙ্কডইন লিঙ্কটাকে আপনি এখান থেকে ক্লিক করে আপনি ডান করে দিয়ে দিতে পারবেন। ওকে, এখন সবকিছু সেট আপ করা ওকে, ডান। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে তো মেয়ের ছবি, এখানে তো কি এর ছবি, একটা মেয়ের পিক, তাহলে এটা কি ভাই আমার মেয়েই থাকবে? না ভাইয়া, এটা আপনার মেয়ে থাকবে না, এটা আপনার পিকে আপনি চলে আসবেন। আপনি পিকে ক্লিক করবেন, পিকে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দেখেন এই যে এখানে রিমুভ নামে একটা অপশন আছে, আপনি এখানে দেখেন রিমুভ, দেখতে পাচ্ছেন সবাই হয়তোবা, রিমুভ নামে যে অপশনটা আছে, এই রিমুভ অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে তার পিকটা কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। রিমুভ করার পর এখানে দেখেন চুজ অ্যান ইমেজ নামে যে অপশনটা আছে, আপনি এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার সাথে সাথে চুজ এ লোকাল ফাইল, আপনি চুজ এ লোকাল ফাইলে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কম্পিউটারে চলে আসবে। আপনার কম্পিউটার থেকে আপনি যেখান থেকে খুশি আপনি সেখান থেকে আপনি আপনার ইমেজটাকে ই করে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে একটা লোগোকে দেই, একটা লোগো ক্রিয়েট করা ছিল আমার, আমি সেই লোগোটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ এটা আপনার বেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, এই লোগোটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেখেন এখন দেখেন এই লোগোটা অনেক বড় আকারে শো করছে, বা এরকম বড় যদি হয় তাহলে মানে এরকম হবে না যে দেহের থেকে মাথা বড় হয়ে গেছে, মানে আপনার দেহের যে স্ট্রাকচার থেকে আপনার মাথা ইয়া বড়, তাহলে বিষয়টা কেমন হবে বলেন? তাহলে আমরা এখানে ক্লিক করে দেখেন এখানে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা নিয়ে নিতে পারি, অথবা এই দেখেন এখানে লেখা আছে স্কেল, স্কেলে ক্লিক করে আমরা এখান থেকে কি করতে পারবো, ছোট করতে পারবো। দেখেন আস্তে আস্তে কি হচ্ছে ভাই, ছোট হয়ে যাচ্ছে। ছোট হচ্ছে না, ছোট হচ্ছে, দেখেন। এখন এটা কিন্তু সুন্দর, মানে একদম মানে বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় হবে। মানে আপনি যে সিগনেচারটা দিবেন সেটার উপর বেস করে আপনি এটা করবেন। দেন এইভাবে আপনি এটা সুন্দরভাবে কি করতে পারবেন। দেখেন এটা আপনার সুন্দরভাবে এটা কি হয়ে গেল, মানে সেটআপ আপনার একটা ইমেল সিগনেচার রেডি হয়ে গেছে। যে জুয়েল সর্দার, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন, আপনি চাইলে এখানে আরো ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, প্রবলেম নাই। আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে দিচ্ছেন, আপনার ওয়েবসাইট দিয়ে দিচ্ছেন, আপনার ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক, চাইলে এখানে আপনার ফাইবার লিঙ্ক, আপনি এখানে অন্য যত প্ল্যাটফর্মের লিঙ্ক আছে প্রত্যেকটা লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে আপনার সুন্দর একটা পিক অ্যাড করে দিচ্ছেন। দেওয়ার পর এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা তো একটা ওয়েবসাইটের মাধ্যমে করলাম, তাহলে এটা আমার ইমেইলে কিভাবে সিলেক্ট করবো, শো করবো? তাহলে চলেন এই বিষয়টা একটু দেখি। এ করার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনস্টল ইওর সিগনেচার লেখা দেখতে পাচ্ছেন, এই লেখাতে আপনি ক্লিক করেন। এই লেখাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বাম সাইডে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার অপশনটা আপনি ক্লিক করার সাথে সাথে আপনার এই টোটাল সিগনেচারটা কপি হয়ে গেছে। আপনি কি করছেন ভাই, কপি করে ফেলছেন, টোটাল সিগনেচারটা আপনি কপি করে ফেলছেন। পাশাপাশি এখানে ক্লিক হেয়ার ইফ ইউর এইচটিএমএল কোড, যদি আপনি কোনো বায়ারকে আপনি এইচটিএমএল কোডও দিতে চান, তাহলে পাশাপাশি আপনি এখানে ক্লিক করে আপনি এইচটিএমএল কোডও আপনি যে এই ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার এই ইমেল সিগনেচারটা কপি হবে। আপনি অথবা এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলে এই এইচটিএমএল উপরে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে এরকম একটা এইচটিএমএল কোড আপনার এখানে চলে আসবে। এখানে আপনি কন্ট্রোল এ দিয়ে বা আপনি এখানে সুন্দরভাবে সিলেক্ট করে আপনি যখন কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, কপি করে এইটা যখন আপনি কোনো একটা ফাইলে মানে এইচটিএমএল ফাইলে আপনি পাঠাবেন, তখন সেটা আপনি বাইরের কাছে এইচটিএমএল আকারে চলে যাবে। আপনি ফাইবারে দেখতে পাচ্ছিলেন যে ওখানে লেখা আছে যে আই উইল ক্রিয়েট ইমেল সিগনেচার এইচটিএমএল, এইভাবে মানে কিছু লেখা ছিল, বাট এটা এইভাবে আপনি এখানে দিয়ে দিতে পারবেন। কিন্তু আমরা যেহেতু এখানে বর্তমানে সরাসরি ক্লিক করে মানে ইমেইলে সেট আপ করবো, এর জন্য আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমার এটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমি এখান থেকে যেখানে যাব সেটা হচ্ছে আমি এখান থেকে সরাসরি কোথায় আসবো, আমার ইমেইলে চলে আসবো। চলেন আমি এখান থেকে ইমেইলে চলে যাই। দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কোথায় চলে আসলাম, ইমেইলে চলে আসছি। ওকে, আমি এখান থেকে ইমেইলে চলে আসলাম। ইমেইলে আসার পর ইমেইলের বাম পাশে মানে ডান পাশে যে ইন্টারফেসটা আছে 9 ডট আছে, গুগল অ্যাপসের যে অপশনটা, তার পাশে সেটিংস নামে যে অপশনটা আছে, এই সেটিংস অপশনে আমরা ক্লিক করব। এই সেটিংস অপশনে ক্লিক করার পর সি অল সেটিং এ আমরা ক্লিক করব। সি অল সেটিং এ ক্লিক করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। দেন আমরা এখান থেকে একদম শেষের দিকে চলে যাব। শেষের দিকে চলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখেন একটা ইন্টারফেস লেখা আসছে এখানে সিগনেচার নামে যে ইন্টারফেসটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এটার ভিতরে এখান থেকে ক্রিয়েট নিউ যে অপশনটা আছে আমরা ক্রিয়েট নিউ ক্লিক করব। ক্রিয়েট নিউ ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের একটা নাম দিব, যেহেতু জুয়েল হাওলাদার, আমি জুয়েল হাওলাদারের নামটা দিয়ে দিই, জুয়েল হাওলাদারের নামটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখেন এই যে এখানে যে খালি অপশনটা আছে, এখানে যে খালি অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কার্সারটাকে ঘোরাচ্ছি, এই খালি অপশনটাতে আপনি এখানে
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন। দেখেন এই যে এটা কি আসছে ভাই, এখানে সুন্দরভাবে চলে আসছে। আপনি এখান থেকে চাইলে আরো কিছু কাস্টমাইজ করতে পারেন। আপনি এখান থেকে চাইলে এই বিষয়গুলো আপনার ফন্টটাকে চেঞ্জ করতে পারেন, আপনি এটা ইটালিক করতে পারেন, আপনি কালারটাকে পরিবর্তন করতে পারেন। আপনি এখান থেকে কালারটাকে পরিবর্তন করে এই কালারটা দিয়ে দিলাম আমি, দেখেন কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি সুন্দর করে এখান থেকে এখানে কিছু লেখা আছে, যে লেখাগুলো আপনি কেটে দিবেন। যেহেতু এটা ফ্রি, এর জন্য তাদের অল্টারনেটিভ ভাবে কিছু লেখা থাকে এখানে, এই লেখাগুলো আপনি এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এটা আপনি এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার ডিফল্ট, এখানে নো সিগনেচার লেখা আসছে। দুই জায়গায় কি আসছে ভাই, নো সিগনেচার লেখা আসছে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এখান থেকে কি আসছে, নো সিগনেচার লেখা আসছে। দেখেন এখানে নো সিগনেচার লেখা আসছে। নো সিগনেচার এখানে আপনি যখন ক্লিক করবেন, দেখেন জুয়েল হাওলাদার নামে একটা অপশন চলে আসছে। আপনি এখানে জুয়েল হাওলাদার নামে অপশনটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একদম নিচে আসবেন। নিচে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আপনার এটা অল্টারনেটিভ ভাবে সেভ হয়ে গেছে। চলেন একটু দেখি। দেখেন দেখেন এই যে সুন্দর, আগে কিন্তু এরকম ছিল না, বাট এখন আপনার ইমেইলে যখন আপনি এখানে তার কোনো একটা ইমেইল লিখে আপনি এখানে সাবজেক্ট লিখে আপনি এখানে সুন্দরভাবে টোটাল বিষয়টা আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। করে দেওয়ার সাথে সাথে তারও এখানে কি চলে যাবে, যেহেতু আমি এখানে ইমেইল দিই এর জন্য ইরোড লেখা আসছে। সেন্ড করার সাথে সাথে এরকম একটা ইমেইল আপনার ওখানে চলে যাবে।